একসময়ের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক এখন ক্রমশ শীতল হয়ে উঠছে। গাজা যুদ্ধ ও ইরান ইস্যুকে কেন্দ্র করে এই দুই নেতার অবস্থান এখন দৃশ্যমানভাবে ভিন্নমুখী। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ভেঙে যাচ্ছে দীর্ঘদিনের সেই কূটনৈতিক বন্ধন? প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প শুরুতেই নেতানিয়াহুকে পূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন দেন। বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়ে তিনি ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করেন। তার লক্ষ্য ছিল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করে অঞ্চলটিকে শান্ত, বিনিয়োগ বান্ধব এক ভূখণ্ডে রূপান্তর করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুদ্ধবিরতির শুরুর দিকে নেতানিয়াহু প্রশাসন কিছুটা নমনীয়তা দেখালেও পরে তা ভেঙে ফের হামলা শুরু করে। ট্রাম্প এই সিদ্ধান্তকে তার পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন। তার মতে, বারবার হামলা চালিয়ে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের সুযোগ নষ্ট করছে। এই অবস্থান থেকেই গাজায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। এদিকে ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে মতভেদ আরও তীব্র। নেতানিয়াহু চান অবিলম্বে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর হামলা হোক। তার মতে, সিরিয়া দুর্বল, হামাস ও হিজবুল্লাহ নেতৃত্বে সংকট, এখনই সময়। কিন্তু ট্রাম্প কূটনৈতিকভাবে এখনও সময়ের অপেক্ষায় রয়েছেন। তিনি ভবিষ্যতের সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশলকেই গুরুত্ব দিচ্ছেন। নেতানিয়াহু ইতিমধ্যে কংগ্রেসের প্রভাবশালী ইসরায়েলপন্থী রিপাবলিকানদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ তৈরি করেছেন। সিনেটর টম কটন ও লিন্ডসে গ্রাহাম হুমকি দিয়েছেন, চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে তারা সেটি মেনে নেবেন না। তবে রাজনৈতিক বাস্তবতা হলো, নেতানিয়াহুর সমর্থকদের বড় অংশই ট্রাম্পের ভক্ত। ফলে ট্রাম্পকে প্রকাশ্যে বিরোধিতা করা নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এই টানাপোড়েনের ইঙ্গিত আরও স্পষ্ট হয় যখন ট্রাম্প সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে সম্পূর্ণরূপে এড়িয়ে যান। অনেক বিশ্লেষকই এটিকে এক ধরনের কূটনৈতিক বার্তা বলে উল্লেখ করছেন। তবে একটি বিষয় স্পষ্ট, দুজনই এখন তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল ও অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন বন্ধনের চেয়ে অনেকটাই বেশি।